হে এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওতে অপ্পো নিউ লেটেস্ট মোবাইল রিভিউ করার চেষ্টা করব। যেটি ডিসপ্লেতে দেখতে পারতেছেন এই হলো ফোনের লুক ডিজাইন। যাদের বাজেট 15,000 টাকা তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই 15,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি কেমন হবে আপনাদেরকে সেটা দেখাবো। সো আজকে কথা বলতে যাচ্ছি অপ্পো 170। এটা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে এবং বাংলাদেশ প্রাইস অফিসিয়াল প্রাইস 15,990 টাকা। সো 464 জিবি ভ্যারিয়েন্টের এই ফোনটি পেয়ে যাবেন, যেটা ডিসপ্লেতে দেখতে পারতেছেন ফোনটির লুক ডিজাইন এবং কালারটা। সো এটির আজকে ফুল স্পেসিফিকেশন আপনাদেরকে জানাবো অপ্পো A70 ফোনটির। সো যারা এই ফোনটি কিনতে যাচ্ছেন বা 15,000 টাকা বাজেটে কোন ফোন কিনবেন আপনারা ভাবতেছেন বা ফোন কেনার জন্য অনলাইনে সার্চ করতেছেন বাট চুজ করতে পারতেছেন না, তারা আজকের ভিডিওটি দেখতে পারেন। আপনার বাজেট অনুযায়ী এই ফোনটি কেমন এবং যারা এই ফোনটি কিনতে যাচ্ছেন কী কী রয়েছে ডিটেল জানতে চান তারা এই ভিডিওটি দেখতে থাকুন। যাই হোক, আজকের অপ্পো A70 ফুল স্পেসিফিকেশন জানাবো। ফার্স্ট আপনাদেরকে এটার ডিটেলস বলি, তারপরে এটার বাজেট অনুযায়ী ফোনটা কেমন সেটা আপনাদেরকে নেক্সট ভিডিও শেষে জানিয়ে দেবো। সো যাই হোক, অপ্পো A70 ফোনটি রিলিজ হয়েছে সেপ্টেম্বরের 26 তারিখে 2022। এই ফোনটি 3টা কালারে পেয়ে যাবেন: মিড নাইট ব্ল্যাক, লেগ ব্লু, সানলাইট অরেঞ্জ। এটা হলো লেগ ব্লু। লেগ ব্লু কালারটা এরকম হবে। ওকে, কানেক্টিভিটি হিসেবে আছে নেটওয়ার্ক 2G, 3G, 4G অ্যাভেলেবেল। এটাতে 5G নট অ্যাভেলেবেল, এটা 4G পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। এবং সিম হিসেবে আছে ডুয়েল ন্যানো সিম, আপনি স্লট ইনপুট করতে পারবেন। WLAN, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই হটস্পট, ব্লুটুথ V50 5.0, জিপিএস অ্যাভেলেবেল এ জিপিএস, রেডিও চিকমার্ক FM, USB V2.0, ওটিজি অ্যাভেলেবেল রয়েছে বরাবরের মতো। USB টাইপ সি এই ফোনটিতে দেওয়া হয়নি। এটা খুবই দুঃখজনক যে বর্তমান সময়ে এসে অপ্পো এই কাজটি ভুল করেছে। দেখা যায় যে এখন ইউএসবির যুগ কিন্তু নেই। এখন প্রতিটা কোম্পানি প্রতিটা লো প্রাইজের ফোনেও কিন্তু তারা টাইপ সি পোর্টগুলো দিচ্ছে, বাট এইটাতে টাইপ সি নেই। এটি ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লেগেছে। যাই হোক, NFC এটাতে নট অ্যাভেলেবেল। মোবাইলটির বডি ফ্রেম হলো স্টাইল মিনিমাল নচ ডিসপ্লে, যেটি দেখতে পারতেছেন এই যে ফোনটির এটা হলো মিনিমাল নচ ডিসপ্লে, যে ক্যামেরাগুলো এই যে মাঝখানে দেওয়া থাকে। ওকে, এই এই ডিজাইনের ফোনগুলোকে বলা হয় মিনিমাল নচ ডিসপ্লে। যাই হোক, ফোনটির যে সাইড বার দিয়ে বডিটা আছে এটার মেটেরিয়াল গ্লাস ফ্রন্ট প্লাস্টিক বডি হবে। মানে গ্লাসটা হবে সামনের যে ফ্রন্ট ডিসপ্লে ফ্রন্টে, এটা হবে গ্লাস ফ্রন্টের। আর সাইড দিয়ে যে রাউন্ডটা ফোনের রাউন্ড, এটার বডিটা হবে প্লাস্টিক বডি। এবং ওয়াটার রেসিস্টেন্স এটা অ্যাভেলেবেল আছে IPX4 ওয়াটার রেসিস্টেন্স এ পর্যন্ত আছে। ডিমেনশন 164.2 বাই 75.6, 8.3 মিলিমিটার্স। ওয়েট হিসেবে ফোনটির ওজন হবে 189 গ্রাম এবং ডিসপ্লের সাইজ হবে 6.56 ইঞ্চি, মানে 6.56 ইঞ্চির ফোনটির ডিসপ্লে হবে। মোটামুটি বড়ই বলা যায়। রেজুলেশন হবে HD প্লাস 720x1612 পিক্সেলে আপনি ভিডিও দেখতে পারবেন। ডিসপ্লেতে 269 PPI। টেকনোলজি হিসেবে রয়েছে ডিসপ্লে IPS LCD টাচ স্ক্রিন প্রোটেকশন নট অ্যাভেলেবেল। এটাতে কোনো প্রোটেকশন দেওয়া নেই ডিসপ্লেতে। ফিচার মাল্টিটাস্ক করতে পারবেন মোটামুটি। হেভি ইউজাররা 464 হিসেবে যতটুক সক্ষমতা থাকে এটিতে মাল্টিটাস্ক ততটুকু করতে পারবেন। এটা অ্যাভেলেবেল আছে, যে এমন না যে একদম ফোনটা হ্যাং হয়ে অফ হয়ে যাবে বা দাঁত লেগে দেবো, যেটা বলি বাংলা ভাষায়। যাই হোক, ব্যাক ক্যামেরা রেজুলেশন আছে ডুয়েল 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা রিয়ার ক্যামেরা। ফিচার PDF, LED ফ্ল্যাশ, ডেপথ সেন্সর, HDR অ্যান্ড মোর। ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD 1080p-তে। ফ্রন্ট ক্যামেরা, সামনের ক্যামেরা রেজুলেশন আছে 5 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল আপনি সামনের ক্যামেরা পেয়ে যাবেন। এবং ফিচার f2.2 HDR অ্যান্ড মোর, এটা ফ্রন্ট ক্যামেরায় রয়েছে। এবং ভিডিও রেকর্ডিং এখানে দেওয়া নেই, বাট এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে, এটা নিয়ে সমস্যা নেই। ব্যাটারি টাইপ অ্যান্ড ক্যাপাসিটি লিথিয়াম পলিমার 5000 অ্যাম্পিয়ারের নন রিমুভেবল ব্যাটারি। 5000 অ্যাম্পিয়ার ব্যাটারি ঠিক আছে। এবং এখানে যে ফাস্ট চার্জিংটা দিছে 10 ওয়াটের ফাস্ট চার্জিং, এটাতে একটু টাইমটা ওয়েস্ট হবে বেশি, মানে চার্জ হতে অনেকটা সময় লাগবে। সো একটু চার্জারটা একটু
বেশি ওয়াটের দিলে একটু ভালো হতো, চার্জিংয়ের ওয়াটটা একটু ইমপ্রুভ করা প্রয়োজন ছিল। যাই হোক, যেটা এখন কোম্পানি দিয়েছে এখন তো আর কিছু করার নেই। তবে এই বাজেটের ভিতরে নেক্সট কোনো ফোন তারা নিয়ে আসলে, অপ্পো কোনো নতুন ফোন নিয়ে আসলে সেই ফোনগুলোতে তাদের ইমপ্রুভ করা দরকার, বা এই জিনিসগুলোতে লক্ষ্য রাখা দরকার। যেমন এইখানে আপনার এই ফোনটিতে অপ্পো A17 ফোনে কিন্তু টাইপ সি দেয়নি, দিছে ইউএসবি। এটা হইল? যাই হোক, পারফরমেন্স হিসেবে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12, কালার্স ওএস 12.1, চিপসেট মিডিয়াটেক হিলিও জি35, এটা প্রসেসরটাও খুব একটা ভালো লাগে না। যাই হোক, যদি আপনাদের হ্যাভি ইউজার না হয়ে রেগুলার ইউজার হয়ে থাকেন, মানে সিম্পল ইউজার হয়ে থাকেন, তাদের জন্য ফোনটা মানে অ্যাভারেজ চলে আর কি। র্যাম হিসেবে পেয়ে যাবেন একটা ভ্যারিয়েন্টই 4 GB র্যামের, প্রসেসর অক্টা কোর আপ টু 2.3 GHz, জিপিইউ পাওয়ার VR GE8320। স্টোরেজ হিসেবে এটা তো অনলি 4 GB আর 64 GB ভ্যারিয়েন্ট, যেহেতু রোম ফোন মেমোরি হিসেবে আপনি পেয়ে যাবেন 64 GB eMMC 5.1। মাইক্রো এসডি স্লট অ্যাভেলেবেল রয়েছে ফোনটিতে। সাউন্ড হিসেবে রয়েছে 3.5 mm জ্যাক, হেডফোন লাইন পুশ, ফিচার লাউড স্পিকার, সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড, মানে পাওয়ার বাটনে যে ফিঙ্গারপ্রিন্টগুলো দেওয়া থাকে সেটাতে ব্যাক ফিঙ্গারপ্রিন্ট বা ইন ডিসপ্লে এটাতে নট অ্যাভেলেবেল এই ফিঙ্গারপ্রিন্ট লক। আপনি ফিঙ্গার লক দিতে পারবেন সাইড মাউন্টে, যেটা যে বাটন দিয়ে আপনি ফোন অন অফ করেন বা রিস্টার্ট করেন সেই বাটনে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। এবং ফেস আনলক এটা অ্যাভেলেবেল রয়েছে ফোনটিতে। আদার্স হিসেবে রয়েছে নোটিফিকেশন লাইট, এখানে কোনো কিছু দেওয়া নাই, মেবি আছে অথবা নাই, এটা আমি শিওর না। সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি। ম্যানুফ্যাকচার বাই অপ্পো, মেড ইন বাংলাদেশ। যাই হোক, এখন কথা হলো যে এখানে দু একটা জিনিস আমার পছন্দ হয় না অপ্পো A70 মোবাইলটির। 15,990 টাকা, প্রায় 16,000 টাকায় 464 GB র্যামের ফোনে যদি টাইপ সি পোর্ট না দিয়ে ইউএসবি দেয়, তাইলে এটা ভাই কি বলবো আর। তারপর আরেকটা জিনিস কোনটা বললাম, চার্জিংয়ের এটা 10 ওয়াট চলে, বাট তারপর একটু 18 ওয়াট দিলে মোটামুটি হইতো আর কি ভালো। আর মিডিয়াটেক হিলিও, এটা মিডিয়াটেক হিলিও G35 একটুখানি ইমপ্রুভ করলে ভালো হতো, তবে এই বাজেট অনুযায়ী মোটামুটি চলে আর কি অপ্পো ফোনের। তো যারা রেগুলার হ্যাভি ইউজার না, রেগুলার ইউজার হলে আপনাদের কাছে ফোনটা বাজেট অনুযায়ী ঠিক আছে। তবে আমার মতে ফোনটির প্রাইস 13 থেকে 14 হলে ভালো হতো। 15-16 আমার কাছে একটু বেশি বেশি, মানে পার্সোনাল আমার কাছে সব কিছু মিলে। যাই হোক, 13-14 হলে ঠিকঠাক ছিল। আপনাদের কাছে কেমন লাগছে এই বাজেট অনুযায়ী ফোনটি, এবং কোন জিনিসটা ভালো লাগছে? তবে ফোনটির লুক কিন্তু ব্যাকপ্যাটের যে লুক ডিজাইনটা, এটা কিন্তু জাস্ট অ্যামাজিং দিচ্ছে, যে ক্যামেরার পিছনের যে ব্যাকপ্যাট শেপ বা লুক ডিজাইনটা আমার কাছে এটা অসাধারণ লেগেছে। যে ফোনটি আপনারা বাংলাদেশের যে কোনো শোরুমে, বাংলাদেশের যে কোনো শপে আপনারা ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো যাদের ভালো লাগছে, যারা পছন্দ করেছেন, আপনাদের যদি খুবই প্রয়োজন হয় তাহলে এই ফোনটা কিনতে পারেন। আর যাদের একটু হেভি ইউজার, তারা একটু বাজেট বাড়িয়ে অন্য কোনো ফোনে দেখতে পারেন, অপোর ভিতরে হোক বা অন্যান্য কোম্পানির ফোন হোক, আপনারা সেদিকে লক্ষ্য রাখতে পারেন। তো এই ছিল ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং মোবাইলটির কোন পার্টটা আপনার বা কোন ফিচারটা আপনার ইমপ্রুভ হলে ভালো হতো আপনার মনে হচ্ছে, এবং বাজেট অনুযায়ী কেমন, ফোনটি কিনবেন কি কিনবেন না, আর যারা কিনেছেন আপনারা ইউজ করে কেমন মজা পাচ্ছেন, আপনার এক্সপিরিয়েন্সটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। ওকে, আল্লাহ হাফিজ, গুড বাই।